আপনি বিশ্বাসই করবেন না, পৃথিবীতে আজও এমন একটি জায়গা আছে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন দ্বীপ, যেখানে পৌঁছানো যেন সময়ের উল্টো দিকে হাঁটা। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলোর মধ্যে একটি। এটি এতটাই দূরে যে এখানে কোনো বিমান নামতে পারে না, কোনো জাহাজ আসতে পারে না, এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপটিকে ঠিকভাবে ধরা যায় না। অথচ এই দ্বীপে আজও বাস করে 50 জন মানুষ। এটাই পিটক্যান আইল্যান্ড, অন্তহীন নীল সমুদ্রের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক আগ্নেয়গিরি শিলা, সময়ের স্পর্শে প্রায় অপরিবর্তিত, রহস্যে ঘেরা, আর পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে প্রায় অজানা। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপটি তৈরি হলো কিভাবে? সভ্যতা থেকে এত দূরে থেকেও এই 50 জন মানুষ আজও কিভাবে বেঁচে আছে? তাদের দৈনন্দিন জীবনে বা কিভাবে কাটে? আর এই দ্বীপ এখনো কোন গোপন রহস্যগুলো লুকিয়ে রেখেছে? আজ আমরা ঢুকে পড়বো সেই অজানা জগতে, যেখানে প্রতিটি দিনই এক একটা গল্প। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিকটতম বিমানবন্দরে পৌঁছাতে আপনাকে পাড়ি দিতে হবে হাজার হাজার কিলোমিটার তাহিতি কিংবা নিউজিল্যান্ড পর্যন্ত। সেখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। একটি ধীর গতির সরবরাহ জাহাজে উঠতে হবে আপনাকে, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে যায়। চারিদিকে বিশাল ঢেউ, হঠাৎ ঝড়, আর চোখ যতদূর যায় শুধু জল। সেখানে কোনো উদ্ধারকারী নৌকা নেই, আশেপাশে কোনো দ্বীপও দেখা যায় না। মনে হয় যেন সভ্যতা বহু আগেই পিছনে পড়ে গেছে। আর ঠিক তখনই সেই শূন্যতার মাঝ থেকে হঠাৎ জেগে ওঠে এক খাসকাটা সবুজ পাহাড়, সমুদ্র থেকে উঠে আসা পাথরের দেয়ালের মতো খাড়া পাহাড়, মানুষের স্পর্শ না পাওয়া ঘন বন, আর এত স্বচ্ছ জল যে নৌকার নিচে সমুদ্রের তলদেশ পর্যন্ত দেখা যায়। কাছে আসলেই এই দ্বীপটা মনে হয় পৃথিবী বুঝি এই জায়গার কথা এতদিন ভুলেই গিয়েছিল। বেশিরভাগ পর্যটক কখনোই এখানে পৌঁছাতেই পারে না। এখানে কোনো রিসোর্ট নেই, কোনো ট্যুর গাইড নেই, এমনকি ঠিকঠাক কোনো জেটিও নেই। দ্বীপের বাসিন্দারাই ছোট ছোট নৌকা করে প্রচন্ড ঢেউয়ের সাথে লড়াই করে আপনাকে তীরে পৌঁছে দেবে। দ্বীপে পা রাখার সাথে সাথে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে, আপনি আর আধুনিক কোনো দুনিয়াতে নেই। পিটক্যান দ্বীপে মোটামুটি 50 জন মানুষ বাস করে। পুরো দ্বীপে মাত্র 50 জন। 50টি পরিবার নয়, 50টি জীবন মাত্র। এমন একটা ছোট্ট জনসংখ্যা যেখানে সবাই সবার নাম জানে, গল্প জানে, অতীত জানে। এখানে কোনো সুপার মার্কেট নেই, নেই কোনো হাসপাতাল, এমনকি নেই কোনো পুলিশ স্টেশন। আছে মাত্র একটি স্কুল, একটি চার্চ, একটি ক্ষুদ্র পোস্ট অফিস, আর একটি জেনারেল স্টোর, যা সপ্তাহে 2 দিন খোলা হয়। তাও যদি তখন সরবরাহ শেষ না হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এত দূরবর্তী প্রায় বিচ্ছিন্ন একটি দ্বীপে মাত্র 50 জন মানুষ কিভাবে টিকে আছে? আর এর উত্তর লুকিয়ে আছে আত্মনির্ভরতার মধ্যেই। পিটক্যান দ্বীপের বেশিরভাগ পরিবারই নিজেদের খাবার নিজেরাই ফলায়। উর্বর মাটিতে সহজেই জন্মায় কলা, পেঁপে, ব্রেডফ্রুট, কচু, আর মিষ্টি আলু। দ্বীপ জুড়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় মুরগি, সেখান থেকেই মেলে ডিম। সন্ধ্যা নামলেই পুরুষরা পাহাড়ের খাড়া কিনারায় গিয়ে গভীর নীল জলে মাছ ধরার ছিপ ফেলেন। তাজা পোনা আর ইয়াহু মাছি তাদের প্রধান প্রোটিনের উৎস। এই দ্বীপে কোনো প্রাকৃতিক মিঠা জলের উৎস নেই, না কোনো নদী আর না কোনো হ্রদ। তাই পুরোপুরি নির্ভর করতে হয় বৃষ্টির জলের উপর, যা ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। এখানে জলের প্রতিটি ফোঁটার দাম আছে। খরার সময় গোসল করাও যেন মুশকিল হয়ে পড়ে। জল ব্যবহার করতে হয় খুব হিসাব করে। বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ছোট ডিজেল জেনারেটর থেকে। যদি কখনো কোনো জেনারেটর নষ্ট হয়, তাহলে বাইরে থেকে সাহায্য আসার প্রশ্নই আসে না। এখানে কোনো রিপেয়ার শপ নেই, নেই অনলাইন শপিং সুবিধা, নেই এক্সপ্রেস ডেলিভারি। তাই দ্বীপের মানুষ নিজের হাতেই সবকিছু নিজেরাই ঠিক করে। অনেক সময় এমন যন্ত্রপাতি দিয়ে যেগুলো তারা আগে থেকে বাদ দিয়েছে। যা কিছু স্ক্র্যাপ পাওয়া যায় তা দিয়েই আবার নতুন করে মেশিন বানানো হয়। এখানে পুরানো লোহার একটি টুকরাও হয়ে উঠতে পারে একটি জীবন বাঁচানোর উপকরণ। কিছুই নষ্ট করা হয় না এখানে। সবকিছু মেরামত করা হয় যতক্ষণ না একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এত ছোট একটি সমাজে প্রত্যেক মানুষকে একাধিক দায়িত্ব নিতে হয়। আজ আপনি কৃষক, তো কাল আপনি ইলেকট্রিশিয়ান, কখনো মেকানিক, কখনো রান্নার দায়িত্বে, কখনো বা নার্স। পিটক্যানে বেঁচে থাকা মানে একা নয়, এটা পুরোপুরি একটি সম্মিলিত প্রচেষ্টা। এখানে সবাই সবার উপর নির্ভরশীল। এখানকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক দুনিয়ার মানুষকে সম্পূর্ণ অবাক করে দেয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেল সার্ভিস নেই, আছে শুধু একটি ধীর গতির ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট, যেটা খারাপ আবহাওয়ায় কাজ করা প্রায় বন্ধ করে দেয়। একটি ইমেল লোড হতেও মিনিটের পর মিনিট লেগে যেতে পারে। ভিডিও কল তো প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কখনো কখনো ইন্টারনেট পুরোপুরি উধাও হয়ে যায়। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম
এখনো রেডিও আর পোস্ট অফিসের উপর নির্ভরশীল। একটি কাঠের ঘর যেখানে কয়েক মাস পর পর চিঠি আসে। সেই একই সরবরাহ জাহাজে আসে খাবার, ঔষধ আর জ্বালানি। কেউ যদি বিদেশ থেকে কোনো পার্সেল পাঠায়, সেটি পৌঁছাতে লেগে যায় সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত। আর যদি কোনো কারণে সরবরাহ জাহাজটি নির্ধারিত সময়ে না এসে পৌঁছায়, ঝড়, যান্ত্রিক সমস্যা কিংবা অর্থনৈতিক কারণে, তাহলে যেন পুরো দ্বীপই থমকে যায়। সবাই অপেক্ষা করতে থাকে জাহাজটি। তবুও এত সব সীমাবদ্ধতার মাঝেও পিটকেয়ার্নের মানুষগুলি একে অপরের খুব কাছের, অসম্ভব রকমের উদ্ভাবনী আর নিজেদের এই ছোট্ট ঘরের প্রতি গভীরভাবে গর্বিত। তবুও আসল রহস্যটা হলো, শুরুতে এই দ্বীপে এসে পৌঁছালো কিভাবে মাত্র 50 জন মানুষ। আর সেই গল্পটা পৃথিবীর অন্য সব গল্প থেকে একেবারে ভিন্ন। এই কাহিনী শুরু হয় 1789 সালে ব্রিটিশ জাহাজ HMS বান্টিনের ডেকে। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জাহাজগুলির একটিতে পরিণত হওয়ার জন্যই এই জাহাজটি যেন নির্ধারিত ছিল। দীর্ঘ মাসের টান টান উত্তেজনা, কঠোর শাসন আর অমানবিক পরিবেশে থাকতে থাকতে এক সময় নাবিকদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছিল। নেতৃত্বে ছিল ফ্রেশার ক্রিশ্চিয়ান। তার সঙ্গে কিছু নাবিক বিদ্রোহ ঘোষণা করেন তাদের ক্যাপ্টেন উইলিয়াম বিলায়ের বিরুদ্ধে, যা ইতিহাসে পরিচিত হয়ে ওঠে মিউটি ওয়ান দি বাউন্টি নামে। বিদ্রোহীরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ক্যাপ্টেন বিলাইন ও তার অনুগত কয়েকজনকে একটি ছোট্ট নৌকায় ভাসিয়ে সমুদ্রে ঠেলে দেয়। কিন্তু তারা ভালো করেই জানতো ব্রিটিশ নৌবাহিনী তাদেরকে ছেড়ে কথা বলবে না। তারা এমন এক অপরাধ করেছে যার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেখানে ব্রিটিশরা কখনোই তাদেরকে খুঁজে পাবে না, এমন একটি দ্বীপ যেখানে কেউ যায় না, এমনকি মানচিত্রে তার কোনো অস্তিত্ব নেই, আর সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে। সেভাবেই তারা খুঁজে পায় এই পিটকেয়ার্ন দ্বীপকে, একটি দূরবর্তী আগ্নেয় দ্বীপ যা বাইরের দুনিয়ার চোখের একেবারে আড়ালে ছিল। সেই সময়কার মানচিত্রে দ্বীপটির অবস্থান ভুলভাবে চিহ্নিত ছিল, ফলে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে পড়তো। বিদ্রোহীদের কাছে এটা ছিল একদম একটি নিখুঁত আশ্রয়। বিদ্রোহীরা কয়েকজন পলিনেশীয় পুরুষ ও নারীকে সঙ্গে নিয়ে পিটকেয়ার্নে এসে নামেন। তারা ভালো করে জানতো আর কখনো ফিরে যাওয়ার পথ নেই তাদের, তাই তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেই। HMS বান্টি জাহাজটিকে পুড়িয়ে ফেলা হয়। এতে করে দ্বীপ ছাড়া একমাত্র উপায় যেন ধ্বংস হয়ে পড়ে। তেমনি দূর থেকে কোনো জাহাজের চোখে পড়ার সম্ভাবনাও কমে যায়। খাড়া পাহাড়ের উপর জন্ম নেই এক নতুন গোপন পৃথিবী। কিন্তু এই নতুন জীবনের শুরুটা ছিল ভয়ঙ্কর কঠিন। ইউরোপীয় আর পলিনেশীয়দের মধ্যে সংঘর্ষ, ট্র্যাজেডি আর ক্ষমতার লড়াই চলতেই থাকে। সম্পদ ছিল অল্প আর একাকিত্ব ছিল শ্বাসরুদ্ধকর। তবুও এই সব কষ্টের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে একটি নতুন সমাজ। পরিবার তৈরি হয়, সন্তানরা জন্ম নেয়, আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলে দুই সংস্কৃতির রক্ত। আর পিটকেয়ার্ন দ্বীপে প্রতিটি মানুষ নিজেদের শিকড় খুঁজে পেয়েছে, সেই প্রথম বিদ্রোহী নাবিক আর পলিনেশীয় নারী পুরুষদের মধ্যেই। ক্রিশ্চিয়ান, ইয়ং, ব্রাউন, ওয়ারেন, এই পদবিগুলো দেখা যায় প্রতিটি কবরস্থানে, প্রতিটি ঘরে, প্রতিটি পারিবারিক বংশ তালিকায়। কিন্তু এই দ্বীপটির রহস্য শুধু ইতিহাসেই থেমে নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে এটির অবস্থান একে লুকিয়ে রেখেছিল অভিযাত্রীদের চোখ থেকে, সরকারের নজর থেকে, এমনকি জলদস্যুদের হাত থেকে। প্রশান্ত মহাসাগরের বুকে অসংখ্য জাহাজ বছরের পর বছর চলাচল করলেও তাদের বেশিরভাগই বুঝতেই পারেনি এই একটা আগ্নেয় পাথরের উপর গড়ে উঠেছে একটি সম্পূর্ণ মানব সমাজ। পিটকেয়ার্ন দ্বীপ নিজেই যেন এক রহস্যময় ভরা একটি জীবন্ত বই, যার অনেক পাতা এখনো খোলা বাকি। কিছু গুহার গভীরের ভূগর্ভস্থ কক্ষ যেখানে একসময় প্রাচীন আগন্তুকরা ধর্মীয় আচার করত বা দেবতাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ রেখে যেত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই চিহ্নগুলির বয়স পিটকেয়ার্নের বর্তমান সমাজের থেকে কয়েক শতাব্দী বেশি। অর্থাৎ বিদ্রোহী নাবিকদের অনেক আগেই এখানে এসেছিল প্রাচীন নাবিকেরা। কিন্তু এখনো অনেক গুহা অনাবিষ্কৃত, কখনো খুব বিপজ্জনক, কখনো খুব গভীর, আবার কখনো এতটাই রহস্যময় যে সেখানে নামার সাহস কেউ পায় না। দ্বীপের মানুষ আজও গল্প বলে নিঃশব্দ রাতে সমুদ্রের উপর হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো, পাহাড় থেকে ভেসে আসা প্রতিধ্বনি যখন আশেপাশে কেউ নেই, আর শান্ত সমুদ্র থেকেও কোনো সতর্ক ছাড়া উঠে আসা বিশাল ঢেউ দেখে মনে হয় সমুদ্রটাই যেন জীবন্ত। এই কিংবদন্তিগুলি 200 বছরের বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মে ফিসফিস করে বয়ে চলেছে। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো এই ছোট্ট একটি জনগোষ্ঠী কিভাবে একটি দীর্ঘ সময় ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও টিকেছিল। বেশিরভাগ বসতি হারিয়ে যায়, বেশিরভাগ সমাজ ভেঙে পড়ে, কিন্তু পিটকেয়ার্ন অখণ্ড। 230 বছরেরও বেশি সময় ধরে এই পরিবারগুলো ধরে রেখেছে তাদের পরিচয়,
তাদের ঐতিহ্য আর মাটি এবং সমুদ্রের সঙ্গে তাদের গভীর বন্ধন। তবুও আজ ভবিষ্যৎটা অনিশ্চিত। দ্বীপে এখন মাত্র 50 জন মানুষ বাস করে, জনসংখ্যা কমছে। পড়াশোনা বা কাজের জন্য তরুণরা নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, তাদের অনেকেই আর ফিরে আসতে চাইছে না। নতুন মানুষ আনতে দ্বীপ কর্তৃপক্ষ বিনামূল্যে জমি আর স্বাচ্ছন্দ্য জীবনের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই গভীর একাকিত্ব বেশিরভাগ মানুষকে ভয় পাইয়ে দেয়। নতুন জনসংখ্যা না এলে একদিন এই সমাজটাই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কেউ কেউ আবার আশঙ্কা করে একদিন পিটকেয়ান হয়ে উঠবে ফাঁকা পরিত্যক্ত একটি দ্বীপ, যেখানে থাকবে শুধু ভাঙ্গা ঘর, নীরব বন, বাতাস আর সমুদ্রের গর্জন। তবুও আপাতত যারা রয়েছে তারা ঠিক সেইভাবেই তাদের জীবন কাটিয়ে যাচ্ছে যেমনটি কাটিয়েছিল তাদের পূর্বপুরুষেরা। অদম্য সাহসিকতা, সৃজনশীলতা আর রহস্যময় দ্বীপের সঙ্গে অটুট বন্ধন নিয়ে প্রতিদিন তারা জেগে ওঠে সমুদ্রের গর্জনে, হাটে সেই খাড়া পথ ধরে যা তাদের পূর্বপুরুষেরা পাহাড় কেটে বানিয়েছিল, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা জ্ঞান পরের হাতে তুলে দেই। এই গল্প আমাদের আধুনিক পৃথিবীকে এক বিরল সত্যের কথা মনে করিয়ে দেই। এমন একটি জায়গা যেখানে সময় ধীরে চলে, যেখানে প্রযুক্তি সবকিছু দখল করতে পারেনি, যেখানে প্রকৃতি আজও শক্তিশালী, আর যেখানে মাত্র 50টি প্রাণ এমন এক জীবন আঁকড়ে ধরে আছে যা পৃথিবীর প্রায় কেউ কখনো অনুভব করতে পারবে না। পিটকেয়ান শুধু একটি দ্বীপ নয়, এটা একটা গোপন পৃথিবী, মানব ইতিহাসের এক জীবন্ত স্মারক, বেঁচে থাকার রহস্য আর সাহসের উপর গড়ে ওঠা এক সমাজ। আর আজ আপনি ঢুকে পড়েছিলেন সেই দ্বীপেই, যেখানে আজও 50 জন মানুষ বাস করে। এখন আপনার মতামত জানতে চাই, আপনি কি এমন বিচ্ছিন্ন একটি জীবনে থাকতে পারবেন, নাকি একাকিত্বই আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হবে? কমেন্টে আপনার মূল্যবান ভাবনাটি জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরো অজানা অলৌকিক বিস্ময়কর সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।